চ্যানেল A1 নিউজে আপনাদেরকে স্বাগতম। শাহাদাত, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি এই মুহূর্তে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়, সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে পহেলা বৈশাখের শুভ নববর্ষ এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আমি সেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমি উক্ত অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানটি যে আয়োজন হাতে নিয়েছে সেই আয়োজনের সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা চ্যানেল A1-এর পর্দায় সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এই বাংলা নববর্ষের 1433 সালে সকলকে আমার স্কুলের অর্থাৎ সুখদেব বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা। এই নববর্ষের শুভেচ্ছায় বাংলার আপামর জনসাধারণ সবাই যেন ভালো থাকে এবং বাংলার যে বর্ষকে যেন সবাই ধারণ করতে পারে, এই কামনা রেখে আমার কিছু কথা। যে আমরা বাঙালি জাতি, আমাদের গোড়াপত্তন থেকে কৃষক, এই কৃষকের মর্যাদা যদি আমরা বাংলার জনগণ দিতে পারি তাহলে আমরা আমার বাংলাদেশকে উন্নয়ন করতে পারবো। যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষে টাঙ্গাইলে আজকে সর্বপ্রথম কৃষি কার্ড উদ্বোধন করবে। এই জন্য আমরা গর্বিত এবং সুখদেব বালিকা বিদ্যালয় থেকে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের আমাদের এই ক্ষুদ্র পরিসরে সুখদেব বালিকা বিদ্যালয়ের বাংলা নববর্ষের শোভাযাত্রা শুরু করছি এবং সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও সুন্দরভাবে উদযাপন করতে পারবো। এই রেখে সকলকে ধন্যবাদ। বাংলা নববর্ষ হাজার বছরের ঐতিহ্য। সম্রাট আকবর যে বাংলা নববর্ষ চালু করেছিলেন তা আজ আমরা পালন করতেছি। বিশেষ করে এই গ্রাম অঞ্চলে এই ধরনের সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের সন্তানরা যেভাবে বেড়ে ওঠা দরকার সেভাবে বেড়ে উঠতেছে। এটা আমাদের জন্য আনন্দের। আমাদের সমাজে বর্তমানে অসুস্থ সংস্কৃতি দিয়ে ছেয়ে গেছে। এই অসুস্থ সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আমাদের গ্রাম পর্যায়েও এই ধরনের যে আয়োজন করছে স্কুল কর্তৃপক্ষ, সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ে যারা আছেন, শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর মঙ্গল কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। নববর্ষ 1433, সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, অত্র এলাকার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি এই স্কুলে আসার পর থেকে দেখতেছি যে এই স্কুলের প্রত্যেকটা সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য প্রতি বছরের নিয়ম মাফিক পালন করা হচ্ছে। এই জন্য আমার পক্ষ থেকে মাননীয় প্রধান শিক্ষক এবং অত্র এলাকার সাধারণ জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যেমন সরকার জামান, প্রধান শিক্ষক, সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে 1433 বঙ্গাব্দে এই দুই প্রতিষ্ঠান সুন্দরভাবে বাংলা নববর্ষের আয়োজন করতেছে। এই আয়োজনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই বাংলা নববর্ষ এটা বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এবং বাহক। আমরা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। আসসালামু আলাইকুম, আমি হাবিবা সুলতানা, সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ে ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক বলছি। আমাদের স্কুলে এবছর পহেলা বৈশাখের অনুষ্ঠান জাঁকজমকভাবে উদযাপন করা হচ্ছে। আমরা বাঙালি হিসেবে আমাদের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি বাঙালির বাঙালি জীবনের চেতনা ধারক এবং বাহক। আমরা বাঙালি হিসেবে এটি উদযাপন করে থাকি সবসময়। আসসালামু আলাইকুম। সকলকে আমার নববর্ষের অনেক অনেক শুভকামনা রইল। আমার নাম রাধারানী রায়। আমি এই সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষার্থী, নবম শ্রেণীর। এখানে মূলত আমরা সবাই উপস্থিত হয়েছি বাংলা নববর্ষের বাংলা বছরের প্রথম দিন। এই দিনটিকে আমরা পহেলা বৈশাখ বলতে পারি। এই বৈশাখে আমাদের সাধারণত সবাই একত্রে হওয়ার সময় মেলে না। আমরা এই দিনটিতে সবাই একত্রে হওয়ার পর একটা নিয়ম রয়েছে আমাদের। এই দিনে আমরা পান্তা, ইলিশ,
পেঁয়াজ ইত্যাদি ধরনের এগুলো বাংলাদেশ শাক ঐতিহ্য এগুলো খেয়ে থাকি। এই দিনটিতে হলো আমাদের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। আমরা যদি এই দিনটি পালন না করি তাহলে আমাদের ঐতিহ্যটা ধরে রাখা হবে না। এই জন্য আমাদের শিক্ষক এবং ছাত্রীরা আমরা আয়োজন করেছি এই দিনটি। এখানে নাচ হবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে, অভিনয় হবে, আরও বিভিন্ন ধরনের সংস্কৃতি উদযাপন হবে। এই দিনটা এখানে আমরা অনেক আনন্দের সহকারে উদযাপন করব। এখানে আমরা এখন র্যালি নিয়ে যাব, র্যালি করে আসার পর আমরা কিছু খাওয়া দাওয়া করবো, মানে আমাদের ঐতিহ্যের খাবারটা খাবো। খাওয়ার পর আমরা সংস্কৃতি মানে আমাদের অনুষ্ঠানটা শুরু করব। বক্তব্য নেই। সূচনাটা আমরা কিভাবে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।